আপনি আপনার ফলের বাগানের চারদিকে বেড়া দিয়েছেন যেন আপনি যে কোনো বড় পশু সে বাগানে আসা থেকে আটকাতে পারেন এবং আপনার ফলগুলিকে আপনার শস্যকে রক্ষা করতে পারেন। কিন্তু যদি ছোট কোনো পশু সেই বেড়ার ফাঁক গলে ভেতরে চলে আসে এবং একইভাবে সেই ফল বা শস্য নষ্ট করে, তাহলে কী লাভ হলো সেই বেড়ার? কিভাবে সে বাগানকে রক্ষা করা যেতে পারে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আমাদের সঙ্গে আজকে আরেকবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনার কাছে প্রথমেই আমার প্রশ্ন, আপনি কি আমাদেরকে আপনার মতামত জানিয়েছেন? বিশেষ করে গত কয়েকদিনের যে অধ্যয়ন, পরমগীত পুস্তক থেকে যে অধ্যয়ন আমরা করছি, এই ধারাবাহিক অধ্যয়নে কিভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন এই বিষয়ে কি আপনি আমাদেরকে জানিয়েছেন? এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে বা এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আপনি কি আমাদেরকে জানিয়েছেন? যদি এখনও না জানিয়ে থাকেন, আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই জানান। একই সঙ্গে আপনার প্রার্থনা বিষয় থাকলে আমাদেরকে জানান, আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি। নতুন আকাশ, নতুন পৃথিবী, এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এই জগৎ গড়িয়ে তুলি। নতুন আকাশ, নতুন পৃথিবী, এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এই জগৎ গড়িয়ে তুলি। তোমরা দীপ্তি জগতে, যিশু বলেন আমাদের। তোমরা দীপ্তি জগতে, যিশু বলেন আমাদের। পর্বতের উপরে নির্মিত নগরের মতো, দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো। পর্বতের উপরে নির্মিত নগরের মতো, দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো। নতুন আকাশ, নতুন পৃথিবী, এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ গড়িয়ে তুলি। আজ আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে পরমগীত কাব্যগ্রন্থের ধারাবাহিক অধ্যয়নে আরও কিছুটা অগ্রসর হব। গত পর্বে আমরা এই পুস্তকের দ্বিতীয় গীত অধ্যয়ন করা আরম্ভ করেছি। আমরা বধূকে বরের আগমনের রবে উল্লাসিত হতে দেখেছি। এখন সে এক হরিণ শাবকের মতো প্রাচীরের বাইরে দাঁড়িয়ে আছে আর জানলা দিয়ে উঁকি মারছে। খ্রিস্ট এখন আমাদের কাছে সশরীরে নেই, তিনি ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন। জগতের সমস্ত বিষয়গুলি আজ আমাদেরকে তার থেকে দূরে রাখবার চেষ্টা করছে। জগৎ আজ তাকে জানে না। তিনি উদাসীনতার এক প্রাচীর, ঈশ্বরের বিরুদ্ধাচারণের এক প্রাচীর, পাপের এক প্রাচীরের পশ্চাতে দাঁড়িয়ে আছেন। এর পরের অংশটি হচ্ছে বরের প্রত্যাবর্তনের গীত। বর বধূকে আহ্বান জানিয়ে বলছে, ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো। খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেছিলেন আর তার জন্য নিজের প্রাণ সমর্পণ করেছিলেন। তিনি তার মণ্ডলীকে, তার দেহকে এই জগৎ থেকে নিয়ে যেতে চান, আর সেই কারণেই তিনি আমাদের আহ্বান জানিয়ে বলছেন, এসো। তার উপস্থিতিতে
সমস্ত মন্দ সময় এখন অতীত হয়ে গেছে। শীতকালের কঠিন সময় চলে গেছে, বর্ষার ঝড় বৃষ্টি থেমে গেছে। সুতরাং এখন আমাদের যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আর যে বাসস্থান তিনি আমাদের জন্য প্রস্তুত করেছেন, সেখানে সুন্দর ফুল ফুটেছে, পাখি ডাকছে, চারিদিক ডুমুর ফল ও দ্রাক্ষালতায় পূর্ণ হয়ে আছে। তার বাসস্থান আজ প্রস্তুত তার বধূকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। তাই তিনি তাকে আহ্বান করছেন। বরবধূর বিষয়ে বলছে যে সে একটি ভীরু কপতির মতো শৈলের ফাটলে আশ্রয় নিয়েছে। এই শৈল হচ্ছে খ্রিস্টের প্রতীক। তিনিই হচ্ছেন সেই শৈল যার উপরে মণ্ডলী গঠিত হয়েছে। আপনি যদি সেই শৈলে আশ্রয় নেন, তাহলে আপনি সমস্ত মন্দ থেকে সুরক্ষিত থাকবেন। এরপর যে ছোট ছোট শেয়ালেরা দ্রাক্ষাক্ষেত্রে ঢুকে সেগুলো নষ্ট করে দিচ্ছে, তাদেরকে ধরতে বলা হয়েছে। এই ছোট শেয়ালগুলো হচ্ছে ছোট ছোট পাপ, যা আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে। এই পাপ থেকে আমাদের জীবনকে রক্ষা করতে হবে। শুধু তাই নয়, এই ক্ষুদ্র বিষয়গুলো মণ্ডলীতে প্রবেশ করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সেগুলো বিশ্বাসীদের মধ্যে সহভাগিতা নষ্ট করে দেয়। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি দেখি। খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। আমরা আসুন এই বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আমি আপনাদের কাছে সলোমনের পরম গীত থেকে আলোচনা করছি এবং এই পরম গীতে পাই সুলেমিয়া তরুণী রাজার প্রতীক্ষারত। তার রব শোনার জন্য সেই বধূ আগ্রহী। প্রিয়ের আগমনকে তার দৃষ্টিতে বর্ণনা করেছেন লম্ফে ঝম্পে তার প্রিয় পর্বত উপপর্বতগণের উপর দিয়ে আসছেন। এর আগের দিনে আমরা এ বিষয়ে লক্ষ্য করেছি। আর বধূ আরও কি বলেন আমরা দেখব আজকের পরমগীত তার 2 অধ্যায় 9 পদ থেকে। লেখা আছে এখানে, আমার প্রিয় মৃগের ও হরিণ শাবকের সদৃশ্য। দেখো, তিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন, বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জাল দিয়া কটাক্ষ করিতেছেন। যে মৃগ সদৃশ্য তাঁর প্রিয় যেন প্রাচীরের ঠিক পশ্চাতে দাঁড়িয়ে। আজ আমাদের তথা বিশ্বাসী বা মণ্ডলীর প্রিয় খ্রিস্ট বর রয়েছেন প্রাচীরের পশ্চাতেই। তিনি গিয়েছেন ঈশ্বরের দক্ষিণে, আর এই পৃথিবীতে আমরা তাঁর প্রতীক্ষায় রয়েছি। এই যেন ঠিক সেই রকম 5,000 লোককে আহার যোগাবার পর শিষ্যরা গালিল সাগরে এক ঝড়ের মুখোমুখি, আর প্রভু রয়েছেন পাহাড়ের উপরে প্রার্থনারত। আজ ঠিক তেমনই অবস্থা উপস্থিত হয়েছে। প্রভু আজ ঈশ্বরের দক্ষিণে অবস্থিত, অর্থাৎ তিনি প্রাচীরের অপর পার্শ্বে, আর সূর্যের নিচে সমস্ত কিছুই তার হতে আমাদের দূরবর্তী রাখতে চেষ্টা করে। কি সেই বিষয়গুলো? জগৎ, মাংসিক বিষয় সকল ও শয়তান বা দিয়াবল। কিন্তু তিনি সেদিন সখ্য নামে একজনকে যা বলেছিলেন, আজও আমাদেরকে সেই কথাই বলছেন, শীঘ্র নামিয়া আইসো, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে। হ্যাঁ, আজও এখনো তিনি আমাদেরকে সেই একই কথা বলছেন যে তিনি আমাদের অন্তর্গৃহের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে বাস করতে চান, আসতে চান এবং আমাদের সঙ্গে ভোজন করতে চান। তিনি সেই করগ্রাহে গৃহে গিয়েছিলেন ও তার সঙ্গে সহভাগিতা রক্ষা করেছিলেন। আপনি যদি তাকে নিমন্ত্রণ জানান, তবে তিনি নিশ্চয়ই আপনার কাছে আসবেন। তিনি এমন একজন যার সম্পর্কে যোহন বাপ্তাইজক বলেছিলেন, তোমাদের মধ্যে একজন দাঁড়াইয়া আছেন যাহাকে তোমরা জানো না। আর সত্যি, আজও জগৎ তাকে জানে না। তিনি প্রাচীরের পশ্চাতে, সেই প্রাচীর উদাসীনতার, সেই প্রাচীর ঈশ্বর বিরোধিতার ও পাপের। এই চিত্রটাতে আশ্চর্য রকমের স্পষ্টতা লক্ষিত হয়। এবার শুনুন তার প্রত্যাগমনের সঙ্গীত। পরমগীত তার 2 অধ্যায় 10 থেকে 13 পদ। আমার প্রিয় কথা কইলেন, আমাকে বলিলেন, ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো, কারণ দেখো শীতকাল অতীত হইয়াছে, বর্ষা শেষ হইয়াছে, চলিয়া গিয়াছে, ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে, পক্ষীগণের গানের সময় হইয়াছে, আমাদের দেশে ঘুঘুর রব শোনা যাইতেছে, ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেগুলি সৌরভ বিস্তার করিতেছে। ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো, ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো। প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করলেন ও তার জন্য নিজেকে সমর্পণ করলেন। প্রভু যীশু এই মহান যজ্ঞ সাধন করেছিলেন, কেননা মণ্ডলীকে বা বিশ্বাসী বর্গকে এই মহৎ হতে তিনি নিয়ে যেতে চলেছেন তাঁর কাছে। পবিত্র নিষ্কলঙ্ক হয়েছে যারা,
তার রক্ত দ্বারা ধৌত হয়েছে তাদের নিয়ে গঠিত মণ্ডলীকেই তিনি তার সম্মুখে উপস্থিত করতে চলেছেন। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তথা মণ্ডলীর এই শুদ্ধিকরণের প্রয়োজন আছে। সেই শুদ্ধ পবিত্রগণকে নিয়েই প্রস্তুত হবে খ্রিস্টের মণ্ডলী। ঈশ্বরের বাক্যরূপী জলে আমাদের তিনি ধৌত করেন, পবিত্র সূচি করেন। এই জন্যই আমাদের প্রয়োজন বাইবেল শাস্ত্র অধ্যয়ন প্রতিদিন। তিনি চান পূর্ণ নিষ্কলঙ্ক হয়ে আমরা তার কাছে উপস্থিত হই। আর সেই জন্যই তিনি বলেন বধূকে ডেকে, ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো, কারণ দেখো শীতকাল অতীত হইয়াছে। জগতে ঠান্ডা প্রকৃতি, এই শীতলতায় মানুষ জড়তাগ্রস্ত, তাদের জীবনে উদ্দীপনার অভাব। বর্ষা শেষ হইয়াছে, চলিয়া গিয়াছে, অর্থাৎ জীবনের ঝড় তুফানের উপশম ঘটেছে। খ্রিস্ট বিশ্বাসী, আপনার জীবনের অবস্থা কি? হে খ্রিস্ট বিশ্বাসী, আজ আপনার জীবনে কি কঠিন সময় এসেছে? খ্রিস্ট বলছেন, আসুন দেখি যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 33 পদে তিনি কি বলছেন। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। আপনার ক্লেশ বা দুঃখ ভোগের সময় নিরাশ বা হতাশ হবেন না। আপনি যে ঈশ্বরের সন্তান, এই ক্লেশের দ্বারাই তাই প্রমাণিত হয়। কিন্তু তিনি যখন আসবেন, সমস্ত সমস্যা দূরীভূত হবে। তিনি আপনার অশ্রু মুছে দেবেন, ভগ্ন চূর্ণ সকল হৃদয় আরোগ্য তথা শান্তি আপনি পাবেন। খ্রিস্টের উপস্থিতিতে আমরা যখন আছি, তখন সমস্ত দুঃখের চিহ্ন দূরীকৃত হবে। বাস্তবিকভাবেই বলতে পারি, শীতকাল অতীত হইয়াছে, বর্ষা শেষ হইয়াছে, চলিয়া গিয়াছে, আরও কিছু ঘটেছে। ক্ষেত্রে পুষ্প প্রস্ফুটিত হইয়াছে। প্রভু যখন তার নিজের ও একান্ত আপনার মণ্ডলীকে গ্রহণ করত, তাদেরকে জগৎ হতে বহু দূরে তার প্রস্তুত সুন্দর ও মনোরম গৃহে নিয়ে যেতে আসবেন, তখন তা সুন্দর একটা বাগানে পরিণত হয়ে যাবে। নতুন জেরুজালেম যেন কত ফুলের প্রাচুর্যে ভরে উঠবে। বধূ বলে চলে, পক্ষীগণের গানের সময় হইয়াছে, আমাদের দেশে ঘুঘুর রব শোনা যাইতেছে। পাখিদের গানের সময় এক মিষ্টি সুন্দর অভিজ্ঞতা প্রকাশ। তার সম্মুখবর্তী হলে আমাদের স্তুতিমুখর হয়ে ওঠার চিত্র অঙ্কিত হয়েছে। লক্ষ্য করেছেন কি সেই গানগুলোর দ্বারা উন্মুক্ত হয়ে গিয়েছে সুসমাচারের ঘটনা? সুসমাচার প্রচারক ডাক্তার লুক প্রভুর জন্ম বৃত্তান্তকে পশ্চাৎ দিক হতে দেখিয়েছেন। অন্য কোনো সুসমাচার লেখক তেমন লেখেননি। আর তিনি সেই গীত রচনা করেছেন। আরও গান রয়েছে, সকরিয়ের গান, ইলিসাবেতের গান, মরিয়মের গান, হান্নার গান, আর গান শিমিয়নেরও। প্রভুর জন্ম বিষয়ক বহু গীতগুলি রচিত হয়েছে। মণ্ডলীও গাইতে শুরু করেছে। আর এই মণ্ডলীস্থ লোকদের আনন্দ রোমীয় জগতের দৃষ্টি আকর্ষণ করেছে, কেন তখন রোমীয়রা দেশ শাসন করছিল। প্রভুর সামনে উপস্থিত থেকে কোনোদিন নতুন গান গেয়ে উঠব, যেমন আজ শুধু আত্মার পরিত্রাণে গেয়ে চলছি। কিন্তু সেদিন মহাপরিত্রাণ ঘটে গেলে তার সামনে যে গান গাইব, তা নিত্য নিত্য গেয়ে যাব। আমরা দেখি বাইবেলে পক্ষীগণের গানের সময় কথাটা দ্রাক্ষালতা ছাঁটার সময় বলে অনুদিত হয়েছে। বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে বই কি। একদিকে যেমন পাখিদের গানের সময়, তেমনি অপরদিকে সময়টা দ্রাক্ষালতা ছেঁটে ফেলারও। ডালাপালাগুলো ছেঁটে ফেলা হয়, উদ্দেশ্য এই যেন অধিক ফল ধরে। তেমনি গানের সময় উদ্দেশ্য এই যেন সৌন্দর্য প্রকাশিত হয়। এই প্রসঙ্গে প্রভু যীশু যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 1 এবং 2 পদে বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক। আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়ে দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। এখানে এই পরিষ্কারকরণ কথাটিতেও আগা ছেঁটে ফেলা ও পরিষ্কার করা বোঝায়। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি হন ঈশ্বরের সন্তান, জানবেন আমরা এই ছেঁটে ফেলে পরিষ্কার করার যুগে বসবাস করছি। তাই গান গাইবার সময় আমাদের সামনেই রয়েছে। ঘুঘুর রব শোনা যাচ্ছে। ঘুঘু শান্তির প্রতীক। জলপ্লাবনের পর আমরা দেখি নোহের সময় ঘুঘু বা কপোত সেদিন উড়ে চলে গিয়েছিল এবং নোহকে এনে দিয়েছিল একটা জিদবৃক্ষের পত্র, একটা নবীন পত্র। এতে প্রমাণিত হয়েছিল ভূমির উপরে জল হ্রাস পেয়েছে, আর তা শান্তির কথাও বলে। বিচার অতিক্রান্ত হয়ে গিয়েছে। তেমনি ঘুঘু কি দেখায়? ঘুঘু বলে,
বিচার অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং আপনি ও আমি যে পরিত্রাণ লাভ করেছি তা সম্পূর্ণ হয়েছে। তা কিভাবে অতীত হলো? কেননা খ্রিস্ট যিশু আমাদের জন্য সেই বিচার দণ্ড ভোগ করেছেন আমাদের পরিবর্তে। তিনি তা সহ্য করলেন। আমি পরিত্রাণ লাভ করেছি তা এই জন্য নয় যে আমি কে বা আমি কিছু, কিন্তু পরিত্রাণ এই জন্য পেয়েছি যেহেতু খ্রিস্ট তা সাধন করলেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনার কৃত পাপসমূহ হয় আপনার উপরে রয়েছে অথবা খ্রিস্টের উপরে রয়েছে। যদি তা আপনার উপরে থেকে থাকে তবে বিচার আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনি যদি খ্রিস্টে বিশ্বাস করেন আপনার পাপসমূহ তাঁর উপরে, তাহলে তিনি তা আপনার জন্য বহন করেছেন এবং বিচার তাঁর উপরে সাধিত হয়েছে। বিচার তাতে অতীত হয়ে গিয়েছে। বিশ্বাসে আপনি পরিত্রাণের যোগ্য, আপনি পরিত্রাণ লাভ করেছেন। খ্রিস্ট যিশু আমাদের জন্য যে শান্তি স্থাপন করলেন, ঘুঘু বা কপট সেই শান্তির প্রকাশক। এই কারণেই কিছু সাধু ব্যক্তি খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে এমন নয়। অনেকের ধারণা খুব মহান সাধুসন্ত না হলে খ্রিস্টের আগমনে উঠতে যাবে না। কিন্তু প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী এই প্রত্যাশা রেখে প্রস্তুত হতে পারে। আমরা বিশিষ্ট পবিত্র সাধু সন্ত লোক, তাই প্রভুর আগমনে ঊর্ধ্বে মহাকাশে প্রভুর সঙ্গে মিলিত হব তা নয়, কিন্তু আমরা তাঁর সঙ্গে মধ্যাকাশে এই জন্যই মিলিত হব কেননা তিনি ক্রুশের উপরে তাঁর সেই পবিত্র রক্ত সেচন করেছেন। তাঁর দ্বারা তিনি আমাদের জন্য শান্তি স্থাপন করলেন। এই জন্য ঘুঘু বা কপট তারই চিহ্ন। ঘুঘু বা কপট হলো ভোরের পাখি। আমি একসময় যেখানে বাস করতাম এই পাখিগুলো খুব ভোরে উঠে নতুন দিনের আগমন বার্তা যেন ঘোষণা করত। খ্রিস্টানের জীবনে রাত্রি শেষ হতে চলেছে, নতুন দিনের শুরু, ধার্মিকতার সূর্য উদিত হওয়ার দিন আসন্ন। আমাদের দেশে ঘুঘুর রব শোনা যাইতেছে। খ্রিস্ট বিশ্বাসী হৃদয় ঘুঘু বা কপতের সাড়া মিলেছে, সে ভোরের সংবাদ ঘোষণা করছে। এরপরে লেখা আছে, ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে। এ হলো কি বসন্তের চিহ্ন, বসন্ত ঋতুর আগমনীর সংকেত। ওই মম প্রিয়ে উঠো, ওই মম সুন্দরী এসো। বাইবেলের নতুন নিয়মে একটু ফিরে যেতে চাই, যেখানে প্রথম থেসসলোনিকীয় পত্রের 4 অধ্যায় 16 পদে সাধু পৌল কি বলেছেন জানেন? আমি আপনার জন্য পড়ে শোনাচ্ছি, শুনুন মন দিয়ে। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। আবার যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 2 এবং 3 পদে প্রভু যীশু কি বলছেন শুনুন। কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি, আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। প্রিয় বন্ধু, তিনি আপনার আমার জন্য শান্তি স্থাপন করেছেন, তিনি আমাদের জন্য স্থানও প্রস্তুত করেছেন। এবারে আমাদের ধ্যানের বিষয় শৈলের ফাটলে কপতি। 2 অধ্যায় 14 পদ পাঠ করব। লেখা আছে, ওই মম কপতি তুমি শৈলের ফাটালে ভূদরের গুপ্তস্থানে রইয়াছ, আমাকে তোমার রূপ দেখিতে দাও, তোমার স্বর শুনিতে দাও, কেননা তোমার স্বর মিষ্ট, তোমার রূপ মনোহর। দাউদের আবেদন শুনতে পাই আমরা তাঁর লেখা 74 সংখ্যার গীতটির 19 পদে, যেখানে লেখা আছে, তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না, তোমার দুঃখীগণের জীবন চিরতরে ভুলিও না। প্রভু কি আমাদেরকে উদ্ধার করবেন? আমাদেরকে বলা হয়েছে তিনি তার শৈলের ফাটালে আমাদেরকে রক্ষা করবেন। আর ওই শৈল হলো কি না খ্রিস্ট যিশু স্বয়ং। তিনি সেই শৈল, সেই প্রস্তর যার উপরে মণ্ডলী গেঁথে উঠেছে। প্রভু যীশু খ্রিস্ট আমাদের বিচার দণ্ড নিজের উপরে তুলে নিলেন, বহন করলেন, আর আমরা তাতে বিশ্রাম পাই। তা শুধুই আমাদের এক পরিতৃপ্তি নয়, কিন্তু নিরাপত্তা। আজ যদি আপনি সেই শৈলের উপরে থাকেন, আপনি অবশ্যই নিরাপদ। একজন মহিলা বলতেন তার প্রাপ্ত পরিত্রাণের নিশ্চয়তার কথা। তার এই পরিত্রাণের সুনিশ্চয়তাকে কেউ ভালো চোখে দেখত না, উপহাস করত। সেই উপহাসকারীদের মধ্যে কেউ বলেছিল, তুমি এমন ভাবখানা দেখাও যেন সত্যি তুমি শৈলের উপরে পূর্ণ নিরাপদ আর সুরক্ষিত। কিন্তু ওই মহিলা জবাবে বললেন, সত্যি তাই, মাঝে মাঝে আমি টলে যাই বটে, কিন্তু যে শৈলের উপরে আমি দাঁড়িয়ে তা কখনো আমার নিচে টলে না। কপট
হল পবিত্র আত্মার এক প্রতীক। প্রভু যীশুর উপরে পবিত্র আত্মা কপতের ন্যায় নেমে এসেছিলেন, আর খ্রিস্টে অবস্থিতি করে এমন প্রত্যেক বিশ্বাসীর মধ্যে কপতের ন্যায় আগমনকারী পবিত্র আত্মা বাস করেন। বাইবেলের নতুন নিয়মে রোমিওর পত্রে সাধু পৌল 8 অধ্যায় 9 পদে বলেছেন, কিন্তু তোমরা মাংসের অধীন নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রিস্টের আত্মা যাহার নাই, সে খ্রিস্টের নয়। আর প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর স্বভাব প্রকৃতি হবে কপতের মতো। তাদের সেই স্বভাব, তাদের সরলতা ও সাদাসিধা ভাবে ভদ্র, শান্ত, মৃদুতার প্রকৃতিকেই প্রমাণিত হয়। আমাদের প্রভু আমাদের সতর্ক করেছেন এই পরামর্শ দিয়ে, তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপতের ন্যায় অমায়িক হও। শুধু অমায়িক হব না, কিন্তু সতর্কও হব। কপত ভীরু পাখি। হোসেয় ভাববাদী পুস্তকে 11 অধ্যায় 11 পদে প্রভু যীশু বলেছেন, তাহারা মিশর হইতে চটক পক্ষীর ন্যায়, অসুর দেশ হইতে কপতের ন্যায় কাঁপিতে কাঁপিতে আসিবে, আর আমি তাহাদের বাটিতে তাহাদেরকে বাস করাইব। এই ভীরু পাখিটি লুকাবার জন্য এক স্থান হিসাবে শৈলের ফাটাল প্রয়োজন। খ্রিস্টই ওই শৈলের প্রকৃত বাস্তব রূপ, যিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছেন। পরমগীত তার 2 অধ্যায় 15 পদে এবার লেখা আছে, পাঠ করছি আপনাদের জন্য। তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগাল দিওয়াকে, ক্ষুদ্র শৃগাল দিওকে ধরো, যারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে, কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে। কাদের দ্রাক্ষার উদ্যান নষ্ট হয়? যাদের উচিত ছিল যথোপযুক্ত বেড়া দেওয়ার। যথার্থ বেড়া দিলে ক্ষুদ্র শৃগালও প্রবেশ করতে পারে না। বড় শৃগাল নয়, লক্ষ্য করি ক্ষুদ্র শৃগাল। বড় শৃগাল হতে রক্ষার জন্য বেড়া দিয়েছে, কিন্তু এখানে সমস্যা হলো ক্ষুদ্র শৃগালের। এরা চুপি চুপি ভিতরে চলে আসে এবং নতুন দ্রাক্ষালতা ছিঁড়ে ফেলে, নষ্ট করে আঙুরগুলো। আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় লক্ষ্য করি। ক্ষুদ্র শৃগালের মতোই সূক্ষ্ম সূক্ষ্ম পাপগুলো এবং শৃগালোচিত স্বভাবের লোক, যারা অপর ব্যক্তির আত্মিক জীবনকে ধ্বংস করে। যোহন বাপ্তাযুগের দিনে তার প্রকাশ দীপ্তিতে এই 2 ধরনের মানুষই দৃঢ়বদ্ধ হয়ে চেতনা পেয়েছিল। তাদের কি করণীয় এ বিষয়ে প্রশ্ন ছিল। যোহন বাপ্তাযুগ তাই সেই সূক্ষ্ম সূক্ষ্ম পাপ সম্পর্কে তাদের চেতনা দিয়ে বললেন, যা 2টি আংরাখা আছে, সে যাহার নাই তাহাকে একটি দিউক, আর যাহার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তদ্রূপ করুক। তোমাদের জন্য যাহা নিরূপিত তাহার অধিক আদায় করিও না, কাহারও প্রতি দৌরাত্ম্য করিও না, অন্যায়পূর্বক কিছু আদায়ও করিও না, এবং তোমাদের বেতনে সন্তুষ্ট থাকিও। যোহন বাপ্তাযুগ হেরোদের প্রতি চেতনা প্রদর্শন করে বললেন, হেরোদের আপন ভ্রাতা ফিলিপের স্ত্রী হেরোদিয়াকে রাখা বিধেয় নয়। ঘটনাসূত্রে হেরোদ যোহন বাপ্তাযুগের মস্তক ছেদন করিয়েছিলেন। আমরা সে কথা জানি বাইবেলের নতুন নিয়মে। যাই হোক, এমন সমস্ত ক্ষুদ্র শৃগাল আজকের দিনে আমাদের মধ্যে, বিশ্বাসীর মধ্যে, মণ্ডলীর মধ্যে প্রবেশ করে কত সমস্যা সৃষ্টি করছে। ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত পাপগুলো আমাদের সহভাগিতা নষ্ট করে এবং বিশ্বাসীদের মধ্যবর্তী সহভাগিতা ও খ্রিস্ট জীবনকে ধ্বংস করে ফেলে। উদাহরণস্বরূপ, আত্মিক জীবনে ভুল ত্রুটির পাপগুলো উপেক্ষা করা যায় না। যাকবের পত্রে 4 অধ্যায় 17 পদে যাকব বলছেন, বস্তুত যে কেউ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। সূক্ষ্ম পাপগুলোর মধ্যে আরও যেমন অনেক সময় আমরা জানি ঈশ্বরের উদ্দেশ্যে এই করা উচিত, অথচ তা করি না। এ হলো ওই ত্রুটি ও ভুলের পাপ। জীবনে কতবারই না আমরা এই ধরনের পাপ করে থাকি। কত সময় মনে করি প্রভুর সেবার্থে কিছু কিছু স্থানে পত্র মারফত যোগাযোগ রক্ষা করতে, কিন্তু করি না। কত সময় মনে মনে ভাবি ঈশ্বরের সেবার জন্য কোনো কাজ করি, অথচ করি না। কিছু মানুষের জন্য প্রার্থনা করতে ইচ্ছা হয়, কিন্তু অবহেলা করি। কোনো কার্যের জন্য অর্থ সাহায্য করবো বলে চিন্তা করি, আমরা অবহেলা করি। কোনো প্রভুর দাসকে বাড়িতে ডেকে এনে তার সেবা করবো ভাবি, আমরা অবহেলা করি। কোনো হাসপাতালে গিয়ে কোনো রোগীর জন্য গিয়ে প্রার্থনা করব ভাবি, কিন্তু করি না। বাইবেলের পুরাতন নিয়মে 1 শমূয়েল তার 12 অধ্যায় 23 পদের কথা আমরা চিন্তা করি। আর আমি যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকুক। আমি তোমাদিকে উত্তম ও সরল পথ শিক্ষা দিব। এই সমস্ত হলো ক্ষুদ্র শৃগাল, যা দ্রাক্ষাক্ষেত্র বা দ্রাক্ষার উদ্যান নষ্ট করে। ক্ষুদ্র শৃগালগুলোর মধ্যে আরও একটা দেখি, রোমীয় পত্রে 14 অধ্যায় 23 পদ, আর যাহা কিছু বিশ্বাসমূলক নয় তাই পাপ। অনেক সময় আমরা নিজেদের ইচ্ছা মতো চলি, অথচ বলি বিশ্বাসে চলছি।
কিন্তু আমাদের মন জানে আমরা বাস্তবিকভাবে বিশ্বাসে চলছি না, বরং নিজেদের খেয়াল খুশি মতোই চলছি। তা হলো পাপ। এ হলো ক্ষুদ্র পাপ। ভিতরে এগুলো প্রবেশ করে এবং ঈশ্বরের কার্যকে ধ্বংস করে। আমরা ভাঙা দুর্বল বিষয়টা পরিবর্তন করে নতুনটা গ্রহণ করা বা নতুনভাবে শুরু করার পথে যাই না, কিন্তু ওই ভাঙা বা দুর্বলটার উপরে নির্ভর করে সোজাভাবে দাঁড়াবার ভান করি, বলি এমন করছি কারণ ঈশ্বরই আমায় চালনা করছেন, অথচ নিজের মনে জানি তা সত্যি নয়। রোমীয়দের প্রতি পত্রে লেখা আছে, আমরা যা কিছু করি তা বিশ্বাস প্রযুক্ত নয়, আর তাই পাপ। তেমনি পক্ষপাতিত্ব হলো আরও একটা ক্ষুদ্র শৃগাল বা সূক্ষ্ম পাপ। যাকবের পত্রে 2 পদে যে বিষয় বলা হয়েছে, কিন্তু যদি মুখাপেক্ষা করো তবে পাপাচরণ করিতেছ এবং ব্যবস্থা দ্বারা আজ্ঞা লঙ্ঘনকারী বলিয়া দোষীকৃত হইতেছ। মুখাপেক্ষা বা পক্ষপাতিত্ব করা পাপ, বিশেষভাবে এই পাপ ঈশ্বরের লোকদের মধ্যে একেবারেই থাকা উচিত নয়। আবার ক্ষুদ্র শৃগাল হিসাবে সূক্ষ্ম পাপ দেখে ঈশ্বরের উদ্দেশ্যে হৃষ্টচিত্তে না দেওয়ার ব্যাপারে ঈশ্বর হতে প্রাপ্ত হয়ে ঈশ্বরের জন্য আমাদের দানকে তুলে দিতে দ্বিধা করা পাপ। পাপ হলো আমাদের দেহ আত্মা প্রাণকে ঈশ্বরের জন্য সমর্পিত করতে না পারাও। এইভাবে বিভিন্ন পথে ক্ষুদ্র শৃগাল স্বরূপে সূক্ষ্ম সূক্ষ্ম পাপ আমাদের মধ্যে প্রবেশ করে ও আমাদেরকে কলুষিত করে। প্রিয় বন্ধু, আসুন আমরা খ্রিস্টের হাতে সমর্পিত হই, পাপ সকল ক্ষমা লাভ করি এবং তার পথে স্থির থাকি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা পরমগীত পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, বিশেষ করে আজকে মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন যখন হবে, তখন পৃথিবীতে চলতে থাকা মহাক্লেশের সময় শেষ হয়ে যাবে। বিশ্বাসীদের জীবনের সমস্ত কঠিন সময়, সমস্ত মন্দতা, সমস্ত ক্লেশ তখন অতীত হয়ে যাবে। প্রভু তখন আমাদেরকে নতুন জেরুজালেমে নিয়ে যাবেন। সেখানে থাকবে না শীতকালের কঠিনতা, বর্ষাকালের ঝড় বৃষ্টির ভয়ঙ্করতা। সুন্দর প্রকৃতি সৌন্দর্যে চারিদিক ভরে থাকবে। সেখানে ফুল ফুটবে আর তার সুবাসে এবং পাখির কলকাকুলিতে আকাশ বাতাস পূর্ণ হবে। গাছে গাছে সুমিষ্ট ফল ফলে থাকবে। আমরা তখন আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমাদের প্রভুর সাথে মিলিত হব। আর পরমগীতের এই অংশে আমরা আমাদের প্রভুকে সেই আনন্দে নিয়ে যাওয়ার আহ্বান জানাতে দেখি। আমরা আমাদের পরবর্তী পর্বে এই কাব্যগ্রন্থের আরও কয়েকটি বিশেষ পদ অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার অপার অনুগ্রহের জন্য আমাদের জীবনে। ধন্যবাদ দিই তুমি আমাদের জন্য চিন্তা করো। ধন্যবাদ দিই তুমি আমাদের জন্য সেই সৌন্দর্যে পূর্ণ স্থান প্রস্তুত করেছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত সত্যে তুমি নতুনভাবে উজ্জীবিত হতে সাহায্য করলে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। প্রভু তোমার পবিত্র পরাক্রমে তোমাকে স্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। স্বর্গীয় পিতা, বিশেষ করে তোমার পরাক্রমে প্রত্যেককে সুস্থ সবল রাখো, সমস্ত মন্দতা থেকে দূরে রাখো। তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে এই সুযোগ দিয়েছেন যেন তিনি আমাদের জন্য যা কিছু তৈরি করেছেন, যা কিছু রেখেছেন, আমরা তার অংশ হতে পারি। আর তার জীবন্ত বাক্য আমাদের কাছে সেই বিষয়কে উদ্ঘাটিত করে, আমাদেরকে সেই বিষয় জানায়, বলে। আর আমার বিশ্বাস আমাদের পরবর্তী অনুষ্ঠানেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বরের বাক্য থেকে আমরা আমাদের জীবনের জন্য আরও নতুন নতুন বিষয় জানতে পারবো, শিখতে পারবো। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, খ্রিস্টকে। আজকের প্রশ্ন, বাতায়ন শব্দটির অর্থ কি? অপশন এ বাড়ির ছাদ, বি কবাট, সি জানালা, ডি দরজা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।